ভাবতে পারো, কলকাতার কাছেই আছে প্রাচীন এক বিখ্যাত শহর, একসময় যেটি ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। আজ সেটা তলিয়ে গেছে মাটির নিচে। আমরা চলে এসেছি আজ সেই হারিয়ে যাওয়া চন্দ্রকেতুগড়ে। এই চন্দ্রকেতুগড় অবস্থিত উত্তর 24 পরগনা জেলার বেড়াচাপাত। শিয়ালদা হাসনাবাদ রুটের যে কোনো ট্রেন ধরে হাড়োয়া রোডে নেমে তোমরা কিন্তু অটো বা টোটো ধরে মাত্র 10 মিনিটে পৌঁছে যেতে পারো এই চন্দ্রকেতুগড়ে। এখন আমরা আছি চন্দ্রকেতুগড় দুর্গের একটা গুরুত্বপূর্ণ অংশ, খনামিহিরের ঢিবিতে। আসলে চন্দ্রকেতুগড় দুর্গের ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো এই অংশটি। এখন প্রশ্ন হলো, কিভাবে এই ধ্বংসস্তূপ খুঁজে পাওয়া গেল? এই ধ্বংসস্তূপ খুঁজে পাওয়ার প্রায় 28 বছর আগে কেদারনাথ চক্রবর্তী নামে এক লেখক 1878 সালে তার চন্দ্রকেতুগড় উপন্যাসে এই জায়গার কথা উল্লেখ করেছিলেন। কারণ একটা পুরানো লোককথা এখানে বহুদিন ধরে চলে আসছিল। লোকমুখে প্রচলন ছিল যে এখানে চন্দ্রকেতু নামে এক রাজার নগরী ছিল। এরপর 1906 সালে এক স্থানীয় চিকিৎসক তারকনাথ ঘোষ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে প্রত্নতত্ত্ব পরিদর্শনের জন্য আবেদন করেন। 1909 সালে প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় চন্দ্রকেতুগড় দেখে এর প্রাচীনত্ব উপলব্ধি করেন। এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা ও মহেঞ্জোদারোর পুরানো সভ্যতা খুঁজে পেয়েছিলেন। কিন্তু সেই সময় অল্প কিছু খনন কাজ চালিয়ে কিছু মূল্যবান পুরানো জিনিসপত্র পাওয়া গেলেও আর কোনো খনন কাজ করা হয়নি। এরপর 50 বছর পর 1956 সাল থেকে 1967 সাল পর্যন্ত এখানে খনন কাজ চলে। তাও একটানা নয়, মাঝে মাঝে চলেছিল এই খনন কাজ। কিন্তু গত 20 বছর ধরে এখানে খনন কাজ একেবারে হয়নি বললেই চলে। কিন্তু যার নামে এই চন্দ্রকেতুগড়, সেই চন্দ্রকেতু কে ছিলেন? ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব 200 থেকে 300 বছর আগে চন্দ্রগুপ্ত মৌর্যের কোনো উত্তরসূরি ছিলেন এই চন্দ্রকেতু। এখান থেকে পাওয়া প্রাচীন বস্তুর বয়স পরীক্ষা করে দেখা গেছে এগুলি মৌর্য যুগ থেকে পাল যুগের রাজাদের সমসাময়িক। হতে পারে ভারতের বড় বড় সাম্রাজ্যগুলোর সাথে এর সম্পর্ক ছিল। আইআইটি খড়গপুরের অধ্যাপক জয় সেনের দাবি, গ্রিক দূত মেগাস্থেনিস তার বিবরণ ইন্ডিকায় যাকে ছান্দ্রকত্তস বলে উল্লেখ করেছেন, তিনি চন্দ্রগুপ্ত ছিলেন না, তিনি ছিলেন চন্দ্রকেতু। এবার তোমরা হয়তো ভাববে এই কথার পিছনে যুক্তি কি। তাহলে তোমাদেরকে বলি, এই বেড়াচাপা জায়গাটির পাশে একটি এলাকা আছে যা দেগঙ্গা নামে পরিচিত। অনেক ঐতিহাসিকদের মতে কয়েক হাজার বছর আগে গঙ্গার গতিপথ ছিল এই জায়গাটি। আর তখনকার দিনে নদীর তীরেই গড়ে উঠত যে কোনো সভ্যতা বা নগরী। মেগাস্থেনিস তার ভারত ভ্রমণের বিবরণীতে গঙ্গা বা গঙ্গারেডি নামক একটি জায়গার কথা উল্লেখ করেছেন। তাই অনেকেরই ধারণা এই চন্দ্রকেতুগড়ের কথাই মেগাস্থেনিস তার বিবরণীতে উল্লেখ করেছিলেন। তবে অধ্যাপক জয়সেনের এই দাবি মান্যতা পেলে যে ভারতের ইতিহাস একেবারে পাল্টে যাবে তা বলাই যায়। এই খনামিহিরের ঢিবিটি দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ইতিহাস প্রেমীরা। ইতিহাসের বইয়ের পাতায় পড়া আর সচক্ষে দেখার মধ্যে যে একটা বিরাট ব্যবধান আছে, সেটা এখানে এসে আমরা উপলব্ধি করতে পারছি। এই খনামিহিরের ঢিবি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে চন্দ্রকেতুগড়ের সিংহদুয়ার। আমরা দুই বন্ধু বাইক নিয়ে সেদিকেই ছুটে চলেছিলাম। কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম রাস্তার ধারে পোস্টারে লেখা আছে হাদিপুর গড়। এখান থেকে বাদিকে মোড় নিয়ে সরু রাস্তা ধরে বেশ কিছু দূর এগিয়ে যেতেই আমরা পৌঁছে গেলাম সেই গড়ে। এখানে এসে দেখলাম বিশাল বিশাল মাটির তৈরি প্রাচীর। এই প্রাচীরগুলি একসময় চন্দ্রকেতুগড়কে সুরক্ষা প্রদান করত। কালের ক্রমাগত ক্ষয় হতে থাকলেও বর্তমান দিনে এই প্রাচীরগুলি নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে। এই জায়গাটিকে ভারতীয় আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে সুরক্ষিত রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, এখানে বহুকাল আগে সরকারের তরফ থেকে কিছু খনন কাজ করা হয়েছিল। এখানে এ পর্যন্ত যে খনন কাজ করা হয়েছে তাতে পাওয়া গেছে হাজার হাজার পুরাতত্ত্ব। এখানে পাওয়া গেছে প্রচুর পোড়ামাটি শিল্পকর্ম, অসংখ্য রূপার মুদ্রা, কিছু স্বর্ণ মুদ্রা, পাথর ও কাঠের সামগ্রী, হাড় ও হাতের দাঁতের তৈরি বস্তু ইত্যাদি, যেগুলি বর্তমান দিনে চন্দ্রকেতুগড় মিউজিয়ামে সংরক্ষিত রাখা আছে। এই মাটির প্রাচীরের নিচে হয়তো এখনো লুকিয়ে আছে হাজার হাজার বছর পুরানো সভ্যতার ইতিহাস। খনন কার্যের অভাবে যেগুলি চাপা পড়ে আছে এই মাটির নিচে। মনটা বেশ ভারাক্রান্ত হয়ে উঠল, কারণ পশ্চিমা দেশগুলি নিজেদেরকে উন্নত ভাবে, কিন্তু তার বহু বছর আগে ভারতীয় উপমহাদেশে উন্নত সভ্যতার বিকাশ ঘটেছিল। অবহেলায় যা আমরা আজ হারাতে বসেছি। 2500 বছর পুরানো সভ্যতাকে বাঁচিয়ে রাখতে মাত্র কয়েকটি সাইনবোর্ড টানিয়েই দায়বদ্ধতা সেরেছে সরকার।
এরপর আমরা রওনা দিই চন্দ্রকেতুগড় মিউজিয়ামের দিকে, যা সাম্প্রতিক রাজ্য সরকারের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই চন্দ্রকেতুগড় মিউজিয়াম। আমরা এখানে এসে দেখলাম এটা বন্ধ আছে, এখন 5টা বাজতে যায়। তো এখানে যারা তোমরা আসতে চাও তারা কিন্তু 10:30 থেকে 4:30-র মধ্যে আসতে হবে। এই টাইমটাই কিন্তু খোলা থাকে, আর সোমবারে কিন্তু পুরোপুরি বন্ধ থাকে। তো তোমরা এখানে যে আসবে এই টাইমটা মেনটেন করে আসবে, তাহলে তোমরা ভিতরে এন্ট্রি নিতে পারবে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এই মিউজিয়ামের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করা হয় না। তাই আমরা ভিতরে ঢুকলেও হয়তো ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদেরকে এই বিষয়গুলো দেখাতে পারতাম না। তাই যারা ইতিহাস প্রেমীরা আছো তারা কিন্তু এখানে এসে 2500 বছর পুরানো ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির নিদর্শনগুলিকে সচক্ষে দেখে যেতে পারো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তত সময় তোমরা আমাদের সাথে থাকো। টাটা।